Hare Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री श्री नारायण की श्रील प्रभुपाद की बहुत प्रेमानंद। हरि बोल। हरे कृष्ण। हरे कृष्ण। तो আজকে আমরা এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের উত্তম প্রভুর একমাত্র পুত্র ত্রিদেব, নামটাও খুব সুন্দর, ত্রিদেব, তার জন্মদিন উপলক্ষে এবং সেই সঙ্গে তীর্থ পরিক্রমার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা অনুষ্ঠান একত্রে। প্রত্যেকটা গৃহস্থের কর্তব্য এরকম। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, যত যোগসী যত করসি যত দাসী, অর্থাৎ যা দান করো, যা আহার করো, যা তপস্যা করো, যা কিছু করো তার উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে। প্রত্যেকটা গৃহস্থের কর্তব্য এরকম। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সুযোগ খুঁজতে হবে যাতে ভগবত সেবার জন্য, ভগবানের উদ্দেশ্যে কিছু করার জন্য, ভগবানের প্রীতির উদ্দেশ্যে আমাদের যা কিছু করার সেগুলো আমাদের করা কর্তব্য। তাই ধন্যবাদ আমাদের উত্তম প্রভুকে এরকম একটি সুন্দর বৈষ্ণব সেবা অনুষ্ঠানে আয়োজন করে ভাগবতের কথা সুযোগ করে দেওয়া। হরে কৃষ্ণ। তো সকলে একবার দোয়া তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কলিযুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কি। তো আমরা এতক্ষণ আমরা জয়ধ্বনি, মঙ্গলচরণ, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা এবং বিভিন্ন মাতাজি এবং প্রভুদের কণ্ঠে আমরা ভজন শ্রবণ করলাম। সকলকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি, যেহেতু শীতের দিন, ছোটবেলা। পরবর্তীতে আমরা দেখব। তো আমরা এখন মঙ্গলচারণ করে ভাগবত কথায় প্রবেশ করব। আপনারা ধৈর্য সহকারে কৃপা করে নিরাপত্তা বজায় রেখে শোনবার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমোऽয়ं বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्यदेश तारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। हरे कृष्ण। तो आज के 1 জানুয়ারি শুভ
আপনাদের জানাই ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই নতুন বছর শুরু হতে হয়েছে আজকে। তো এই নতুন বছরে আমাদের অনেকের মনে কি আনন্দ, তাই তো? ফুর্তি, একটা বছর অতিক্রান্ত হলো, আবার নতুন বছর শুরু হলো। কিন্তু আমাদের যারা বৈষ্ণব, আমি মনে করছি যে আমাদের এই রূপ চিন্তা করা দরকার যে গত যে বছরটা আমাদের জীবন থেকে চলে গেল, সেই জীবনে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এই সামনের যে বছর শুরু হলো, সেই বছরটা যাতে সম্পূর্ণভাবে ভগবত সেবায় যুক্ত থাকতে পারি, তার জন্য আমাদের সতর্ক হতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি আসবেই, কারণ এটা দুঃখালয়, তাই তো? এখানে প্রতি মুহূর্তে পদম পদম বিপদম, প্রতি পদে বিপদ। এই ভক্তি জীবনে সবচেয়ে বাধার মূল কারণ কি জানেন তো? বৈষ্ণব অপরাধ। যে বিষয়ে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের কোনো মতে বৈষ্ণব অপরাধ না হয়। এই বৈষ্ণব অপরাধ কিভাবে হয়, এর ফলটা কি, কত সুদূর প্রসারী এবং কত সূক্ষ্ম ভাবে আমাদের জীবনে একটা প্রভাব ফেলে, যেটা আমরা বুঝতেও পারি না, কিন্তু আমরা অহরহ এই বৈষ্ণব অপরাধ করে থাকি। তো সেই বিষয়ে আমরা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। আর এর বর্ণনা করা হয়েছে, প্রথম হচ্ছে হত্যা বা বৈষ্ণবকে প্রহার। কোন বৈষ্ণবকে আপনি কি করলেন? প্রহার করলেন, হত্যা করলেন, সেটা কি অপরাধ। এরকম বৈষ্ণব অপরাধ করতে চেয়েছিলেন কে? দেবরাজ ইন্দ্র। তিনি কি করেছিলেন? বৃন্দাবনে তার পূজা বন্ধ হয়ে গেছিল, তার জন্য তিনি ক্রোধ প্রকাশ করেছিলেন এবং বৃন্দাবন বাসীদের উপর তিনি কি করেছিলেন? বর্ষণ করেছিলেন। আমরা এটা জানি তো। বৃন্দাবন বাসীর উপর কি করেছিলেন? তাদেরকে প্রহার করার প্রচেষ্টা করেছিলেন কে? ইন্দ্র। তাই ইন্দ্র কি ভগবানের কাছে তিনি অপরাধ করেছিলেন, ভগবান তাকে গ্রহণ করেন, তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। এবং ভগবান এই বৈষ্ণব অপরাধীদের কখনো কি করেন না? ক্ষমা করেন না, কখনো না। সবার ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধী ক্ষমা নেই। আর এই বৈষ্ণব অপরাধী যে, সে কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না এবং ভগবত ধামে যাওয়ার রাস্তা তো তার জন্য চিরকালের জন্য বন্ধ। ভগবানের কৃপা পর্যন্ত তিনি লাভ কোনোদিন করতে পারবেন। আমরা অম্বরীশ মহারাজের ক্ষেত্রে দেখি, দুর্বাসা মুনি কি করেছিল? তার প্রতি ক্রোধ প্রকাশ করেছিল, তাকেও শাস্তি দিতে চেয়েছিল। সেই অপরাধের কারণে দুর্বাসা ঋষি কৈলাস, ব্রহ্মলোক, অবশেষে বিষ্ণুলোক প্রাণ ভিক্ষার জন্য
তিনি গিয়েছিলেন, তিনি সেখান থেকে ভগবান কি করেছেন? প্রত্যাখ্যান করেছে, বলে আমার কিছু করার নেই। কারণ এই এরকম বৈষ্ণব অপরাধী দেখে ভগবান কি করে? চোখ বন্ধ করে নেয়, আমি কিছু দেখিনি, তার কোনো ক্ষমা। আমরা একটা লীলায় জানি, পুতনা যখন ভগবানকে দুধ পান করাতে এসেছিলেন, স্তন পান করাতে এসেছিলেন না, হত্যা করতে এসেছিলেন, তখন ভগবান কি করেছিলেন? তার চোখ বন্ধ করেছিলেন। ভাগবতমে আছে তার চোখ বন্ধ করেছিলেন। কেন? কারণ এই বৈষ্ণব অপরাধীদের তিনি দর্শন করেন না, তাদের কথা শ্রবণও করেন না। যতই আপনি ভক্তি শহরে যাই করেন না কেন, তপচর্যা যোগযজ্ঞ যা কিছু করেন না কেন, যত ভক্তি করেন না কেন, ভগবান এই বৈষ্ণব অপরাধীদের কথা কর্ণপাতই করেন না, দর্শনও করেন না। পুতনা মানে কি? পুত না, পুত মানে বৃন্দাবনের কোন পুত অর্থাৎ শিশু তিনি রাখবেন না, সবাইকে তিনি হত্যা করবেন। তার বাসনা কি ছিল? বৃন্দাবনে যত পুত মানে বাচ্চা শিশু আছে সবাইকে তিনি হত্যা করবেন। এই জন্য ভগবান তার থেকে চোখ ফিরিয়ে নিয়েছে। তারপরে প্রথম কি বললাম? বৈষ্ণব অপরাধ কি? হত্যা। দ্বিতীয়ত হিংসা, এটা আর একটা বৈষ্ণবের প্রতি হিংসা। কখনো বৈষ্ণবের প্রতি আমাদের কি করতে নেই? হিংসা করতে নেই। হিংসা করাটাও একটা অপরাধ। আমরা ভগবত ধামে হিংসার কারণেই, মাৎসর্যের কারণেই এই জগতে পতিত হয়েছে। কোন বৈষ্ণব সত্তর করিয়ে উন্নতি লাভ করছে, আর আমি দেখছি আমি আগে এসেছি, উনাকে বেশি প্রাধান্য দিচ্ছে, প্রভু কি ব্যাপার? আপনার মধ্যে জন্মে গেল কি? হ্যাঁ, দেশ হলো না। আপনি তখন কি বলবেন? ছাড়ো তো, ও কি ভক্ত নাকি? তার নামে আপনি কি করবেন? নানা রকম নিন্দা। সবচেয়ে মারাত্মক এই নিন্দুকের কোনো স্থান নেই। এই ভগবত ভক্তিতে নিন্দুকের কোনো স্থান নেই। যিনি সর্বদাই বৈষ্ণব নিন্দা করেন, এর কাছে ওর নিন্দা, ওর কাছে ওর নিন্দা, এরকম বৈষ্ণব নিন্দুকের কোনো স্থান নেই। এটা নিন্দা বললাম, আমি তো বলছিলাম মাৎসর্য, তাই না? নিন্দু মাৎসর্য কি না? একবার হয়েছে, আমাদের হয় না যে উনি অত ভোগ করছে আমিও ভোগ করবো, আমি কেন নয়? একবার হয়েছে কি মধুমঙ্গল, মধুমঙ্গল কি হয়েছিল? তিনি চাইছিলেন কৃষ্ণকে সবাই সমীহ করে, আমাকে কেন করে না? ওর কি মাথায় মোহের পুচ্ছ আছে তাই? আমাদের এরকম হয়, এরকম প্রভুকে সবাই সম্মান করে, আমি তো প্রভু থেকে কম নাকি? তো মধুমঙ্গলে এরকম অবস্থা হয়েছিল, সবাই কৃষ্ণকে, কৃষ্ণ নেই তাই হবে না, কৃষ্ণের জন্য সবাই অপেক্ষা করে, সবাই কৃষ্ণকে কৃষ্ণ, কৃষ্ণকে সবাই গুণগান করে, আমার করে না কেন? আমার সঙ্গে মধুম মানে কৃষ্ণের কি পার্থক্য আছে? কৃষ্ণের শুধু মাথায় একটু ময়ূর পুচ্ছ আছে তাই? কৃষ্ণ হলুদ বসন করে তাই? পীত বসন করে তাই? মধুমঙ্গল কি করলো? একবার ফলটা দেখুন, এটা কৃষ্ণ লীলায় আছে। মধুমঙ্গল কি করলো? একটা ময়ূর পুচ্ছ তিনি নিয়ে মাথায় গুঁজে নিলেন, আর একদিন কি করলেন? পীত বসনও পরে নিলেন, নিয়ে কি করলেন? কৃষ্ণ সেজে গেলেন, তো আমি কৃষ্ণ হয়ে গেছি, আমার মধ্যে আর কৃষ্ণের মধ্যে কি পার্থক্য? তো ঠিক এই সময় মধুমঙ্গল যখন কৃষ্ণ সেজে গেলেন, তখন কংস অনেক অসুর পাঠাচ্ছিলেন না? হ্যাঁ, তো কংসের কাছে অসুররা গেছে যে কি করতে হবে না, কৃষ্ণকে বধ করতে হবে। কাকে বধ করতে হবে? তো কৃষ্ণ কেমন? বলে কৃষ্ণকে চেনার উপায় আছে কি? কৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ আছে, আর পীত বসন, হাতে বাসে আছে, দেখবা এই গরু চড়িয়ে বেড়াচ্ছে, ওর মধ্যে আছে। ঠিক আছে, তো অসুর কি করলো? এসে
দেখলো হ্যাঁ এই তো পেয়ে গেছিস। কাকে? মধুমঙ্গলকে। মাথায় এবার অসুবিধা যখন ধরতে যাবে, না 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 আমি কৃষ্ণ আমি কৃষ্ণ, এই যে তখন সব খুলে ফেলেছে, না না আমি বলবো ওই কৃষ্ণ ওইখানে ওইখানে, আমি না আমি না। এই যে এরকম মানে সিনিয়র ব্যক্তিকে দেখে নিজে তার সিনিয়র ভক্তের প্রতি আমার কি হয়, ঈর্ষা হয়। হ্যাঁ, প্রভু আসলে প্রণামী আসে, প্রভুরা আসে প্রণামী নিয়ে চলে যায়। আমরা সারাদিন কি করি, কীর্তন ভজন কীর্তন করি। হ্যাঁ, আমাদের কোনো কিছু, আর প্রভুরা আসলেই আগে স্টেজের জায়গা তারা চেয়ার দেওয়া, বহু রকম এরকম ভক্তদের মধ্যে আমাদের কি হয়, এরকম বাসনা যদি থেকে যায় বুঝতে হবে এটা মাৎসর্য, তাই না? আমাকে একটা গানের সুযোগ, আমার গলা কি খারাপ, আমার একটা গানের সুযোগ দিল না, এই যে ভাবনা যদি মনে চলে আসে এটাও এক প্রকারের বৈষ্ণব অপরাধ। তারপর 3 নম্বর যে নিন্দা, যেটা শুরু করেছে নিন্দু, আর বললাম সবসময় কি ভক্তের নিন্দা, সবসময় এই ভক্ত এই করলো, এই ভক্ত এই করলো, এই করে না ওই করে না, তুমি ভক্তি জানো কি, সবসময় ও কি জানে, এই বিষয়টা কাছে বলি। দেখুন মাধবেন্দ্র পুরী, তাই না, মাধবেন্দ্র পুরীর 2 জন শিষ্য ছিল, ঈশ্বরপুরী, রামচন্দ্র খান্না, এরকম একজন আছে। নামটা কি? রামচন্দ্র খান, তো নামটা এদিকে হতে পারে। তো এই রামচন্দ্র খান কি করতেন, সর্বদাই শুধু নিন্দা, শুধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, সর্বদাই ওনার মুখে সর্বদাই নিন্দা, সে যত ভালোই হোক তার মধ্যে নিন্দা খুঁজে বের করবে। এক সময় কি হলো, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরীর কথা সবাই জানে, কারা কারা চেনেন মাধবেন্দ্র পুরী? হাত তুলুন, খুব কম সংখ্যক তো। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্র, সেই ক্ষীরচোরা গোপীনাথ মনে আছে কাহিনী, ক্ষীরচোরা, সেই মাধবেন্দ্র পুরীর কাহিনীটা। সেই মাধবেন্দ্র পুরী অন্তিম সময় যখন কৃষ্ণ বিরহে, কি বলছেন, কৃষ্ণ বিরহে হা কৃষ্ণ করছেন, হে কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণ, কৃষ্ণ, এরকম পাগল, কৃষ্ণ বিরহে এরকম অবস্থা। সেই সময় তার এই শিষ্য রামচন্দ্র খান, তিনি কি বলছেন, গুরুদেব আপনার এই সময়েও বিষয়ের প্রতি আমার টান, আপনি কেমন ভক্ত? কাকে বলছে? ও ভাবছে বাঁচার জন্য হে কৃষ্ণ রক্ষা করো, এরকম ভাবছে। ও কৃষ্ণ বিরহে হা কৃষ্ণ করছে, আর শিষ্য কি ভাবছে, যে বাঁচার জন্য, বাঁচাও তুমি বাঁচাও কৃষ্ণ, মানে জীবনের প্রতি তার এখনো মোহ রয়ে গেছে। তখন এই মাধবেন্দ্র পুরী তখন বললেন, তুমি এইখান থেকে ভাগো, আমার কাছে তোমার স্থান নেই, আমি কৃষ্ণ বিরহে, হ্যাঁ কৃষ্ণ তুমি, এরকম দেখবেন আমাদের মতো ভক্ত আছে, বোঝে না শুনে না, কি করে উল্টো নিজের মতো, কি কারণে সেটা জানে না, নিজের মতো একটা ব্যাখ্যা করে 5 জনের কাছে, নিজে বোঝার ক্ষমতা নেই, এরকম। আর একটা জিনিস, মানে বৈষ্ণব অপরাধের সবচেয়ে হাই কোয়ালিটি আছে না, বৈষ্ণব অপরাধ করবো তো করবো, তার একটা কোয়ালিটি আছে উচ্চ মানের। বৈষ্ণব অপরাধ কি বলুন তো, উচ্চ মানের বৈষ্ণব অপরাধ হচ্ছে গুরুদেবের মতো ভক্তের চরণে অপরাধ, যেমন এই মাধবেন্দ্র পুরী চরণে করলেন, এটা কি মানে হাই কোয়ালিটি বৈষ্ণব, এর গুরুদেবকে জ্ঞান বোঝাচ্ছে। তো এই ব্যক্তি যখন তাড়িয়ে দিলেন, তিনি উড়িষ্যায় চলে আসলেন, ঠিক আছে। তো সেখানে গম্ভীরায় কে ছিলেন, গম্ভীরায় কে ছিলেন, মহাপ্রভু। মহাপ্রভুর ওই গম্ভীরায় এসে দেখছে পিঁপড়ে আর ডাই, কোথায় ভাবুন, পিঁপড়ে আর ডাই ঘুরে বেড়াচ্ছে। উনি ভাবছে এখানে পিঁপড়ে আর ডাই কেন, তার মানে এই সন্ন্যাসী মহাপ্রভুকে বলছে
এই সন্ন্যাসী গুড় বেশি খায়। কি খায়? তার জন্য কি করে, এখানে এত পিঁপড়ে ঘোরাঘুরি করছে, সন্ন্যাসী আবার এত গুড় খায়, হয়ে গেল দোষ। মহাপ্রভুকে দোষ ধরছেন এই ব্যক্তি। এইবার কি করছেন এই ব্যক্তি কি করছেন? চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন। আবার উনি আবার কি করছেন? মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন। নিমন্ত্রণ করে আমরা কেন না ভক্তকে নিয়ে প্রসাদ পাওয়াই। প্রসাদ পাওয়ানোর পরে কি করি আমরা? বলি না প্রভু আরেকটু আরেকটু। উনি দিয়ে যাচ্ছে আর মহাপ্রভু প্রসাদ পেয়ে যাচ্ছে, এবার বারবার দিচ্ছে, প্রভু আরেকটু দিই, এটা দিই ওটা দিই, খাওয়াচ্ছেন। খাওয়ানোর পরে কি বলছে জানেন? ওই সন্ন্যাসী মানুষের এত বড় পেট, কত খায়? ওই কত খায় ভাবুন। চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে কত কি করবেন বলুন? মহাপ্রভু কি করবেন? মহাপ্রভু খাওয়া বন্ধ দিলেন। তারপরে আর মহাপ্রভু খাওয়া বন্ধ করে দিলেন। তারপর অন্যান্য ভক্ত কেউ, মহাপ্রভু আপনি প্রসাদ গ্রহণ করছেন না। তখন মহাপ্রভু বলে কি বলবো, খেলেই তো ও খুঁটা দেবে, বিভিন্ন ই করবে, ওই জন্য খাওয়া বা কিছু বলার নাই। উনি হচ্ছে ওনার গুরুদেবের ভাত, সে কিছু বলতেও পারছেন। এ নিন্দুক, কোন অপরাধ। আর একজন আছে, আমরা চাপাল গোপালের কথা শুনেছি না? কারা কারা শুনেছেন চাপাল গোপালের কথা? কৃষ্ণলীলা বা গৌরলীলা অনেকেই কম জানি, দুই একজন মাত্র করছে। আমি যাব না। চাপাল গোপাল কি করেছিল? শ্রীবাস অঙ্গনে দরজার বাইরে জবা ফুল, রক্ত, মাংস, হাড়ি টাড়ি এগুলো রেখে, সব এগুলো রেখে দিয়েছিল। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর সকালবেলা দরজা খুলে দেখে দরজার সামনে এইরকম সমস্ত কিছু দেখে তিনি বুঝতে পারলেন এখান থেকে দুটো শিক্ষা নেবেন যে নিন্দুক কিরকম প্রকৃতির হয় আর যার প্রতি এরকম অপরাধ করা হয় তার মনোভাব কেমন হয়, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। শ্রীবাস দরজা খুলেই এই দৃশ্য দেখে তিনি লোকজন ডাকতে লাগে, এই তোমরা আসো আসো, দেখো আমি কৃষ্ণ ভক্ত নই, আমি কালু সাধক, এই দেখো আমি মদ মাংস খাই, এই তোমরা দেখে যাও আমার বাড়ির সামনে, এইগুলো আছে, তুমি দেখো আমার প্রমাণ দেখো, আমি কৃষ্ণ ভক্ত নই, আমি কৃষ্ণকে ভজনা করি না, আমি মা কালী সাধনা করি। শ্রীবাস ঠাকুর মনোভাব কেমন হলো? তিনি কি চাপাল গোপালকে দোষারোপ করলেন আর নিজে কি ভাবলেন? এইরকম। তাহলে আমাদের কি শিক্ষা নিতে হবে এখান থেকে? আপনার নামেও যদি কেউ এরকম বদনাম করতে চায়, নিন্দা করতে চায়, তাহলে আমাদের কি করা উচিত? এরকম মনোভাব হওয়া উচিত। বৈষ্ণব অপরাধ খুব মারাত্মক। তাহলে কটা গেল? হত্যা করার চেষ্টা, নিন্দা, হিংসা আর অভিবাদন। অভিবাদন আমি প্রত্যেকটার সঙ্গে একটা করে উদাহরণ দেবো। অভিবাদন প্রণাম করা বা তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো। একজন আপনার বাড়ি গৃহে বৈষ্ণব আসলো অথবা রাস্তায় কোনো বৈষ্ণব দর্শন হলো, আপনি তাকে যথাযথ প্রণাম করলেন, এটা একটা মস্ত বড় অপরাধ। আমাদের করি না, অনেক সচরাচর করি, হ্যাঁ বৈষ্ণব এসে আছে ভালো। একবার পাশ্চাত্য দেশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কি করছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন এবং আরেকজন ভক্ত তিনিও গাড়ি নিয়ে যাচ্ছেন। খুব বৃষ্টি, কাল কর্দমাক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কর্দমাক্ত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখে সেই ভক্ত গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে কি করলেন? সেই কর্দমাক্ত কাদার মধ্যে দণ্ডবাদ প্রণাম করলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কি করবো, কি করছো, এ কি অবস্থা হলো? সারা দামি কোট, মানে ভিআইপি ব্যক্তি দামি কোট সমস্ত কাদায় ল্যাটপ্যাট করছে, একদম চিৎকার করছে। তুমি করো কি? তখন সেই ব্যক্তি যে কথাগুলো বললো সেইগুলো
হৃদয়ঙ্গম করতে হয়, সেগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। তিনি কি বললেন, হে গুরুদেব, আমার দেয়ার কি আছে আপনাকে দেব, আপনার কাছ থেকে যে আমি প্রাপ্ত হয়েছি তা পরিশোধ করার মতো আমার কিছু নেই। আমার যেটুকু দেয়ার আছে সেটা হচ্ছে এইটুকু, আমার যেটুকু দেয়ার আছে এইটুকু, এর অধিক আমার দেয়ার কোনো সামর্থ্য নেই। বুঝতে পেরেছেন? গুরুর প্রতি কিভাবে পরিবর্তন করতে হয়। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে কি বললেন, তোমার এই মনোভাবই একদিন তোমাকে বৈকুণ্ঠে তোমার জন্য খোলা। দেখুন, বৈকুণ্ঠে আমরা সবাই যেতে চাই, কিন্তু সেই আচরণ আমরা কেউ করি না। আচরণ করতে বলি, শিক্ষা দিলে বলে বেশি প্রশ্ন হচ্ছে। তাই আমাদের উচিত রাস্তাঘাটে যেখানেই হোক না কেন, যদি কোনো বৈষ্ণবকে দর্শন করেন তৎক্ষণাৎ তাকে প্রণাম জানানো উচিত। তাই মন্দিরে যখন যাবেন, অনেক মহারাজ ঘোরাফেরা করে, আমরা কিন্তু কেউ প্রণাম করি না। উনি তো আমার গুরুদেব না, অন্য গুরুদেব। নিজের গুরুদেবকে পুরো শ্রদ্ধা করছি, কিন্তু অন্য গুরুদেবকে অপরাধ। আপনি তাকে দেখে হাসছেন না, তাকে প্রণাম করছেন না, সাধারণ ভাবছেন। মায়াপুরকে বলেছিলেন, মায়াপুর গেলে সাবধান হতে হয়। আর একবার গেলেন, একবার প্রণাম করছি আর করবো না, একবার প্রণাম করেছি তো আর করবো না, হয়তো বারবার দুবার দেখা হলো, একবার করেছি আর না, এরকম না। যতবার দর্শন হবে ততবার তাকে প্রণাম করতে হবে। ক নম্বর গেল? 5, বৈষ্ণবকে দর্শন করে খুশি না হয় স্মিত হাসি প্রদান না করা। ভাব যেন গম্ভীর ভাব দেখালেন, করতে হয় মন থেকে, এরকম না। তাকে হাসি মুখে, এটাও একটা অপরাধ। 6 নম্বর অপরাধ কি? আর কি বাকি থাকলো, কেউ বলবেন? হ্যাঁ, আমার মনে আসছে না, কেউ বলবেন? ও ওইখানে, হ্যাঁ দেরি আছে তো, এখানে ক্লাস হবে, অনেক ক্লাস হবে, অনেক আগে। তো কি বলছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৃহে আসলে যথাযথ সম্মান প্রদর্শন না করা, নিন্দা করা, প্রহার করা, হিংসা করা, অভিবাদন না করা, যাই হোক, পরে মনে করলে আবার বলে দেবো। তো দক্ষিণা দিতে হবে, এটা সবসময় না পারলেও অন্তত 1 গ্লাস জল। বৈষ্ণব ঘরে আসলে কিচ্ছু না হলে স্মিত হাসি, এটা হয়। দক্ষিণা হচ্ছে সামর্থ্য অনুসারে, কালকে উদাহরণ বলছিলাম। হ্যাঁ, দক্ষিণা এরকম নয় যে উনি 5,000 টাকা দক্ষিণা দিয়েছে, আপনি 5 টাকাও দিতে পারেন, আপনি 16 আনাও দিতে পারেন, এটা হচ্ছে প্রকৃত। কেমন? আর আপনি উনি 10 টাকা দিয়েছে, আমি 10 টাকা দেবো, দেখা গেল উনি রাস্তা ভিক্ষা করেন, 10 টাকা দিচ্ছে, আর আপনি চাকরি করেন, আপনিও 10 টাকা দেবেন, তাহলে এটা অপরাধ হবে না। 5 টাকায় হবে, 10 টাকা দিলেও অপরাধ হবে। হরে কৃষ্ণ। আর দেখুন বৈষ্ণব অপরাধের ফল একটু আমরা জানি। আমাদের এইরূপ বৈষ্ণব অপরাধ যদি হতে থাকে, তাহলে কি হবে? আমাদের ভগবত ভক্তি ধীরে 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 জিরো, অক্সিজেন লেভেল কমতে থাকবে। এই বৈষ্ণব অপরাধ যত বাড়বে, আপনাদের জীবনের অক্সিজেন লেভেল, ভক্তি জীবনের অক্সিজেন লেভেল তত কমতে থাকবে। মহারাজ আবার বলছেন যে
500টা এরকম খুচরো খুচরো বৈষ্ণব অপরাধের কারণে আমাদের জীবনে 4টে বিধিনিষেধ আছে না, এক একটা করে ভঙ্গ হতে শুরু করে। আমাদের 4টে বিধিনিষেধ কি? কে বলবেন? বলুন একজন। হ্যাঁ বলুন। আমিষ আহার বর্জন, জীব হত্যা 2, অবৈধ সম্পর্ক, আরেকজন আরো দ্রুত ক্রিয়া, নেশা। তো এই বৈষ্ণব অপরাধের কারণে 500টা অপরাধ যদি হয়ে যায় এরকম খুচরা, আপনি বুঝতেও পারবেন না প্রতিদিন অন্তত বৈষ্ণব অপরাধ হচ্ছে একটা করে। দেখবেন যে প্রথমে কি হবে, প্রথম যে স্টেজটা আপনাদের বলি, সাধু সঙ্গ করতে তার ভালো লাগবে না। দেখবেন সে সাধু সঙ্গ কমিয়ে দিয়েছে। আপনাদের মধ্যে দেখবেন যে কি করে বৈষ্ণব অপরাধের কারণে দেখবেন সাধু সঙ্গ করবে না, কমিয়ে দিয়েছে। কি প্রথমে কি বলবে, নানা রকম অসুবিধা দেখাবে। প্রথমে এই অসুবিধা ছিল, বাবু আসতে পারিনি, সব ঠিকঠাকই আছে, কিন্তু বাবু এই অসুবিধার জন্য। আসল কথা কি জানেন? তার বৈষ্ণব অপরাধ, তার ভক্তিতে ঘাটতি। তারপরে এরপরেও যখন দেখবেন মানে আশাই বন্ধ করে দেবে, তখন কি করবে জানেন তো? বৈষ্ণব অপরাধের পরিমাণ আরো বাড়বে। কি করবো, ঘরে বসে পড়ছি, ওইখানে গেলে ঝামেলা, ওর নিন্দা দরকার, আমি এখন ঘরে বসেই করছি। আমি বাড়িতে সব করছি, আমি বাড়িতেই মঙ্গলাদি আমি সব করছি, কিন্তু সময় টময় পাই না। আর ওইখানে গেলেও তো নানান ঝামেলা, ওই জন্য আমি আরো। আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আজকে জেনে নিন আসল ব্যাপারটা কি। আসল ব্যাপারটা বৈষ্ণব অপরাধ। তারপরে কি করবেন? এর পরের স্টেজ দেখবেন সে বাইরের খাবার খেতে শুরু করে দিয়েছে। রাস্তাঘাটে যে কোনো জিনিস, একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, একটু বেগনি খেয়ে নিলাম, একটু সিঙ্গারা ফুচকা খেয়ে নিলাম, এইগুলো বৈষ্ণব অপরাধের কারণ হবেই, হতে বাধ্য। তখন আপনার খেতে দ্বিধাবোধ করবে না। তারপরে বাড়িতেও যখন রান্না হবে, দেখবেন প্রতিদিন ভোগ লাগাতো, এখন আর ভোগের দরকার নেই, ভোগ লাগানো যাও তো, ভোগ লাগানোর প্রয়োজন নেই। সে কি করবে? এটা ফল টল যাই দরকার নেই, ভোগ লাগা দিলে টাইম লাগবে, খাও তো, শুরু হয়ে গেল। তাহলে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়া বন্ধ হয়ে গেল। এরপরে কি আরো যেগুলোর মধ্যে আছে সেইগুলো আস্তে আস্তে দেখা গেল বিয়ে বাড়িতে চলে যাবে। প্রথমে আমি নিরামিষ টিরামিষ খাই, একটু আলাদা পাত্রে দাও, প্রথম স্টার্ট বলি। ও কি বিয়ে বাড়িতে যাবে, খাবে, প্রথম জাহির করবে আমি ভক্ত, একটু আলাদা আলাদা পাত্রে দিলেই হবে। সে ওই বিয়ে বাড়ি ওই প্রসাদে আলাদা নিরামিষ হয়তো ডালটা নিয়ে গেল, মাছটা খেলো না বা ওগুলো খেলো না। এইভাবে তার বৈষ্ণব পতনের শুরু হয়। তাহলে আমার 4টি বেড়ার একটা ভেঙে গেল। তারপরে আস্তে আস্তে নানান রকম দেখবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো ছিল, অশান্তি শুরু হয়ে যাবে, এমন চরম অশান্তি। এই সাধু সঙ্গ ত্যাগ করার ফলে দেখুন কি হচ্ছে, সংসারে কি হবে, চরম অশান্তি শুরু হবে। প্রথমে কাউকে বলবে না, সাধু হয়ে এরকম ঝগড়াঝাটি বলতে পারবে না নিজেদের মধ্যে। তারপরে সেটা ভিতর ভিতরে নিজেদের ফোকলা করে দেবে, সে খারাপ রাস্তা বেছে নিতে। কাল করে প্রশ্ন করেছিল, এটা কি করে সম্ভব? উত্তর পেয়েছেন? উত্তর পেয়েছেন? এরকম আমরা অনেক ভক্তকে দেখেছি বাস্তব। দুঃখের বিষয়, গত রবিবারই আমাদের এক ভক্ত আমাদের মধ্যে থেকে ঠিক একই সেম কারণে আমাদের থেকে চলে গেছে। আমরা হয়তো অনেক দোষারোপ করছি যে আঙুল কোথায় তুলছি ইসকনের পক্ষে, যে ইসকন ভক্তরা দীক্ষা শিক্ষা নিয়ে তারা এরকম আত্মহত্যার পথ কি করে বেছে নিল। হ্যাঁ, এরকমই হয়। প্রভুপাদের শিক্ষার বাইরে
কলিকালের মায়া ভাইরে, তাই তো? এই ইস্কনের বাইরে এই সাধু সঙ্গের বাউন্ডারি পেরিয়ে গেলে কি হবে? মায়া আপনাকে জাপটে ধরবে। তাই বাঁচতে হলে না আমি সব দীক্ষা নিয়েছি মানে সব হয়ে গেছে এরকম নয়, আপনাকে এই সাধু সঙ্গের বেড়ার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি সেফ থাকবেন। কি থাকবেন? সেফ। না হলে নানান রকম বৈষ্ণব অপরাধের কারণে আমাদের ভক্তি জীবন থেকে আমরা দূরে চলে যাব। ভক্তি লাগাতে লাগাতে ওদিকে রেডি হলে বলবেন এখানে ভোগা হতে হবে, ঠিক আছে? তো আমরা ওদিকে ভোগ লাগবে, আমরা প্রশ্নোত্তর আলোচনা করব এই বিষয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, বলুন। আমরা বুঝতে পারছি, আমরা যারা কেউ আস্তে আস্তে নিচেই নেমে যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে সে নিচেই নেমে যাচ্ছে বা সে বুঝতে পারছে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি তাকে তোলার জন্য, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা করা উচিত? দেখুন, আমরা কিছুই না, সম্পূর্ণ ভগবান গুরু। আমাদের কোনো ক্ষমতা নেই, আমি কি করতে পারি এই ধারণাটা ভুল। আমার কোনো ক্ষমতা বা যোগ্যতা নেই। হ্যাঁ, যেটুকু গুরুদেবের নির্দেশ আপনি তাকে প্রার্থনা জানাতে পারেন, এর বেশি আর কিছু না। আপনি গুরুদেবের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা জানাতে পারেন এবং সেই ভক্তকে জাস্ট বলতে পারেন যে প্রভু আপনার এটা একটু ভুল হচ্ছে বা আপনি আমাদের সঙ্গ থেকে দূরে চলে যাচ্ছেন, তা আপনি যদি একটু কাইন্ডলি এটা সংশোধন করেন তাহলে ভালো হয়। এবার সে তখন যদি না শোনে, তখন আপনার উপর মহলে আপনাকে জানাতে হবে প্রভু এই ভক্তটা ডিমেশন হয়ে যাচ্ছে, তারা ব্যাস আপনার ছুটি, তারা সেই স্টেপটা কিভাবে কি করা যায় আমাদের তাকে একটু বলা উচিত যে হ্যাঁ ভুল হচ্ছে। না শুনলে সিনিয়র ভক্তদের কাছে তারপর ধরে আমার কাছে আমি বুঝতে পারছি যে ভুল হচ্ছে, আমি তাকে প্রথম বোঝানোর চেষ্টা করবো, তারপর না বুঝলে তারপরে আমি আপনাকে দেবো পরিষ্কার একদম বাস্তব জীবন। হরে কৃষ্ণ। আর কোনো কোশ্চেন করা হলো? আর কারো কোনো কোশ্চেন ভক্তি বিষয়ে যা কিছু প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করে না? হ্যাঁ বলুন। আমাদের জীবনে কারোর না কারোর কাছে এই ছটার মধ্যে কিছু না কিছু অপরাধ আমরা করি, মানে আমি আমার কর্মচারী করি। তো এখান থেকে সংশোধন কিভাবে করবো আর সেটা কিভাবে আমি মেনটেন করবো বা অনেকক্ষণ ধরে বা দীর্ঘস্থায়ী ভাবে সেই পন্থাটা করবো। শুনুন, আগে সেনসিটিভ হতে হবে বৈষ্ণব অপরাধের প্রতি। ফার্স্ট কাজ কি? সকলে একটু এগিয়ে আসবেন তো। হরে কৃষ্ণ। সকলকে বলছে একটু এগিয়ে আসুন। ঠান্ডার দিন ভক্তরা আসছেন পেছনে, আর পেছনে তাবু রাখা আছে ডান দিকে। প্রভুদের বলছি পেছন থেকে ডান দিকে ধরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রথম কি বললাম? আগে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে জানতে হবে। প্রথমে আজকের দিনে ফার্স্ট আমাদের কি সতর্ক হতে হবে যে এটা বৈষ্ণব, আমি বৈষ্ণব অপরাধ করবো না। আর এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে সুপ্রভাবে জানতে হবে, কি কিভাবে বৈষ্ণব অপরাধ হতে পারে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেখুন কিছু কিছু এক্সাম্পল। আমাদের উত্তম বাবু আমাদের রতন বাবুকে কি করলো? রতন বাবু বলে বিয়ে বাবু আমাকে কিছু টাকা ধার দিতে হবে, আমি তো আপনাকে ফিরিয়ে দেবো। তো রতন বাবু বললেন হ্যাঁ আমি ভক্ত, তো আপনার টাকা কি আপনি ভক্ত না, আমরা জানি তো, ঠিক আছে ও ঠিক সময় আপনার দেবো। এবার
উনি কি করলেন, 5,00,000 টাকা ধার দিলেন। 1 মাস পরে প্রভু সেই টাকাটা, হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি চাইছি না, আপনাকে মনে করে দিচ্ছি। প্রথমে কি বলবে, আমি চাইছি না, আমি মনে করে দিচ্ছি দেবো। 2 মাস পরে আবার প্রভু সেই টাকা, খুব মনে আছে আমার, ঠিক আছে, সেই একই করে মনে আছে, আমার হয়ে গেলে দিয়ে দেবো। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে সেই যদি বলে প্রভু আর কটা দিন সময় দেন, তখন প্রভু কি করলো, ওনার ভেতর লোক লাগিয়ে দিল টাকা আদায়ের জন্য। উনি টাকা দিচ্ছে না, এই করছে না, উনি কিন্তু ভুল করছে, তারপরে অপরাধটা কার হয়ে গেল, বলে প্রভু এই কাজটা করবেন না, একজন উপদেশ দিচ্ছে। দেখুন কিভাবে ভগবানের বিরুদ্ধে আমরা যাই। প্রভু এই যে স্বপন প্রভু আপনার উত্তরটা দেখুন, ওনাকে বলা হচ্ছে প্রভু এটা করবেন না, এটা বৈষ্ণব অপরাধ, উনি একজন বৈষ্ণব হয়, দিতে পারছে না কোনো কারণে হবে, আপনি এই কাজটা করবেন না, মানে তাকে প্রহার বা তাকে থ্রেট দেওয়া, তাকে এগুলো করবেন না। তখন ওনার মানে রাখো তোমার ভক্তি, বলে আপনার ভক্তি কিন্তু ডাউন হয়ে যাবে। আমার ভক্তি বলো, আমার টাকা হলো 5,00,000 টাকার গায়ে জ্বালা আছে, আমার 5,00,000 টাকার গায়ে জ্বালা আছে, কি আপনার তখন সে মনে করে দিয়েছে, তথাপি আপনার সেই সেন্স মায়া আপনাকে গ্রাস করে দিল। আমার 5,00,000 টাকা উনি নিয়েছে, 6 মাস হয়ে গেল দিচ্ছে না, আর আমি তাকেই করবো দে, 2 ঘুষি দে, এরকম আমরা বলি না, দাঁত ভেঙে দে, ঠিকই আছে, ঠিকই করেছে, টাকা দেবে, নেওয়ার সময় নিতে পারে। আরো 5 জন কি করছে, সায় দিচ্ছে। সকলে বৈষ্ণব অপরাধ, মা আপনি বুঝতে পেরেছেন? এটা আছে আমাদের সর্বদাই সতর্ক হতে হবে এই বৈষ্ণব অপরাধ যখনই দেখবেন। এই জন্য আমাদের এই সাধু সঙ্গের মাধ্যমে থাকতে হবে, এবং বৈষ্ণব অপরাধ কি কি ভাবে হয়, হয়ে যেতে পারে, সে সতর্ক হতে হবে, তাহলে আমরা বৈষ্ণব অপরাধকে এড়াতে পারব। আর কি বলছিলেন আপনি? আগে দীর্ঘস্থায়ী ব্যাপারটা, আগে যখনই আমি এই যে আজকে যেরকম হচ্ছে, এইটা যদি আমি রিপিটের পর রিপিট করি এই বিষয়গুলো, তখন আমার সেটা সেন্সে থাকবে। আর আমি এই সংজ্ঞাটা যদি ত্যাগ করে দিই, আর আমাকে যখন একদম সাবধান করছে আমার সিনিয়র বর্গ, তখন আমাকে কি করতে হবে, সতর্ক হতে হবে। আমার জীবনে, আপনাদের জীবনে অনেক ঘটেছে এরকম অনেক বৈষ্ণব অপরাধ। হ্যাঁ, ফিস্ট, সামনে ফিস্ট আছে না, দেখুন একটা এক্সাম্পল দিই কিভাবে সতর্ক হতে হবে। ফিস্ট আছে, আমাদের সন্দীপ প্রভু প্র্যাকটিস করা হয়েছে, ঠিক আছে, ফিস্ট নিয়ে হবে, টিফিন দেওয়া হবে। তো প্র্যাকটিস কি করেছে, দিতে দেবে, ভক্তি হোক, যে কোনো হোক, সবাই আমাদের গেছে, না বলে আমাকে চলে গেছে। এবার প্র্যাকটিস সব করে গেছে, তাই না? এবার প্র্যাকটিস সব করার পরে কি করলো, সঙ্গীতি পেল না। তখন কি বলে, আমি কি টাকা দিইনি, আমি প্র্যাকটিস পাবো না কেন, ওদের কি হিসাব? আমরা সবাই এই বিষয়গুলো বলি, কি প্রভু টাকা নেয়নি, আমার ভাগেরটা কই, থাকবে না কেন? এই দেখুন কত বৈষ্ণব অপরাধ, আমরা একটু মামুলি ভাবি, মামুলি বিরাট বিরাট অপরাধ, আমি দেখুন সিনিয়র বিরাট ভাবি না, আমার ওই একটা প্র্যাকটিসের জন্য আমি মাথা, আর 150 টাকা, হ্যাঁ টাকার গায়ে যান নেই, আমি 150 টাকা দিয়েছি নেই, আমাকে নিমন্ত্রিত, আবার নিমন্ত্রণ ভক্ত করে টাকাও দরকার নেই, দেখা গেল প্রসাদ পেতে এসছে, আগে পরে হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোন রকম ভাবে একটু যদি, আমরা কি নিমন্ত্রিত না, আমাদের নিমন্ত্রণ করে আমরা কেন ই করবো, এই যে ভাব। তারপর আরেকটা বলি, বৈষ্ণব অপরাধে কিছু স্যাম্পল আপনাদের, স্যাম্পল নেবেন আরো, সবচেয়ে হাই কোয়ালিটি বৈষ্ণব অপরাধ দেখুন। আজকে এই বার্থডে, এই জন্মদিনে, আজকে দিন ধরুন বসুদেব প্রভুর আসার কথা ছিল, এইবার উত্তম বাবু কি করলো, আসার দিন উনি অপেক্ষা করছে, আমরা সবাই সবাই প্রচার হয়ে গেছে, এবার কোনো কারণে প্রভু আসতে, তখন আমি কোথায় থাকবো, আমার চিন্তা ভাবনাটা কি হবে, প্রভু কথা দিয়ে আসলো না কেন, আগে কথা দেওয়ার সময় মনে থাকে না, আগে জানে তো তিনি আজকে অনুষ্ঠান, ঠিক আছে, হয়তো সে ভুলে গেছে, সেই কেন আসবে না, ও অন্য জায়গায় প্রোগ্রাম আছে না, আমার প্রোগ্রাম বলে প্রভু আসলো না, অন্য জায়গায় অনেক টাকা দিচ্ছে না,
অন্য জায়গায় অনেক টাকা দিচ্ছে, ওই জন্য প্রভু এখানে চলে গেছে। দেখুন আমাদের সাধারণ জেনারেল নলেজে এগুলো হয়, আমরাই করি। বললেন আসার সময় আগে 10 জন তাও না বাবু, আমি যে 15 জন বলেছিলাম এখানকার জন লোক গুনে নেব, বৈষ্ণব অপরাধ, মারাত্মক অপরাধ। তারপরে আরো বলবো, সমাধান বলুন, সমাধান এসব বিষয়ে এটাই সমাধান, যে আমরা এর থেকে সমাধান কি এটা তো না করি। আমার সবচেয়ে সমাধান হচ্ছে আনুগত্য। আনুগত্য আমাকে যখনই কুলুপ দিতে বলছে আমাকে, ওই যে আপনার একটা উদাহরণ, গুরুদেব কি বলেছে, জল ফাঁকা গ্লাস করে জল খাও, হ্যাঁ ফাঁকা গ্লাস জল খেতে, ভালো মন্দ সমস্ত তারপরে ছেড়ে দিতে। আমি তার হাতে কিলো শিষ্য মানে কি হবে, তার হাতে কিলো না। যদি আমরা বলি ধরুন কিরকম, দেখুন যেগুলো আমাদের শিক্ষণীয় বিষয়, ধরুন কোনো মাতাজি ভক্তি জীবনে আছে, দীর্ঘদিন আছে, দেখা গেল সে এমন একটা পোশাক পরছে বৈষ্ণব বিরোধী, বৈষ্ণব ভক্তি বিরোধী। আপনি তাকে যদি ভালোভাবে বলতে পারেন এটা তো, এই যে আমরা আপনাকে যেমন বললাম যে একটু বলবেন, তাকে সতর্ক করে দেয়া। এবার আমি যদি তাকে সতর্ক করতে যাই, তিনি হয়তো সেসময় ই করলো, পরে তো আলোচনা করে আমাদের কি স্বাধীনতা বলে কিছু নাই, আমাদের ব্যক্তিগত মতামত বলে কিছু নেই, প্রভু যা বলবে তাই, কি হচ্ছে সবাই তো পরে কি হলো, বৈষ্ণব অপরাধ। এরকম বিভিন্ন বিষয়ে বলতে গেলে অনেক সময়, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, যারা এই নিন্দায় মানে তার ভুলগুলো ধরিয়ে দিলে যারা মূর্খ তারা রেগে যায়, মূর্খরা কি করে, আর পণ্ডিত নিজে সংশোধন হয় এবং তাকে প্রশংসা করে। হ্যাঁ এই দুটো জিনিস। তো মূর্খদেরকে আপনি, যারা মূর্খ তাদের 100 বার বলুন, আপনার ক্রোধ করবে, আপনার উল্টে আবার আরো নিন্দাটা বাড়বে। এই জন্য সেক্ষেত্রে নমস্কার। তাই যখনই দেখবেন আপনার কথা শুনছে ভালো, না হলে আচ্ছা ঠিক আছে, এরকম। আমরা তো অহরহ তো অনেক অপরাধ, হ্যাঁ এবং অহরহ অনেক করেছি। ব্যাপারটা হচ্ছে শাস্ত্রে বর্ণিত আছে বৈষ্ণব অপরাধ আর গুরুদেবের প্রতি অপরাধ, এগুলো হচ্ছে ভগবান না ভাবা। এটা হরিনাম করলেও মেটে না, তাহলে এটার রাস্তা কি করছে, রাস্তা তো খুঁজে পাবে। আমরা তো অনেক অপরাধ করে ফেলেছি। দুটো অপরাধ গুরুদেবের চরণে, বৈষ্ণব মানে দশমিত নাম অপরাধের মধ্যে প্রথম ফার্স্ট কি, হ্যাঁ অর্থাৎ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ এতটাই মাহাত্মপূর্ণ, গুরুত্বপূর্ণ যে নাম অপরাধের প্রথমটাই দিয়ে দিয়েছে, গুরু অপরাধ পরে দিয়েছে, গুরুকে অবজ্ঞা করা 3 নম্বরে দিয়েছে, কিন্তু ফার্স্ট গুরুদেব তো করে, সেটাও বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। কিন্তু এটা হরিনাম করলেও তো কাটে না, এটা যদি হরিনাম করেন এই বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে একমাত্র সেই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া, জানা নেই। হ্যাঁ মানসে করুন, অনুশোচনা করুন। এমন তো হতে পারে যে আমি বুঝতে পারছি না যে আপনার চরণ এক ধরনের আপনাকে একটা কথা বলে ফেলেন, আপনি মনে মনে দুঃখ করবেন, সেটা কিন্তু আমার অপরাধ, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি এটা অপরাধ করছি, তখন আমি কি ওই জন্য তখন আপনাকে তাকে বুঝিয়ে দেওয়া, বুঝতেই পার। অন্য কেউ যদি বলে, এই জন্য আমরা কি করি, বৈষ্ণবের আমাদের শিক্ষা দেয় প্রতি উঠতে বসতে আমাদের কি বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু ভয়ে রচা পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রতি মুহূর্তে আমাদের এই প্রণাম কেন করছি, মাটির ছুঁয়ে অজান্তে কোনো বৈষ্ণব চরিত অপরাধ হয়ে যায় তাদেরকেও প্রণাম করছি। আর এই বৈষ্ণব অপরাধ, আরো বলি, এই বৈষ্ণব অপরাধ এত মারাত্মক, কারো ক্ষেত্রে ক্ষমা নেই, স্বয়ং ভগবান হয় তাও বৈষ্ণব অপরাধ ক্ষমা নেই। কিছু লীলার কথা বলে যাই। সীতাহরণ তো জানেন রামায়ণে, এটাও স্যাম্পল। সীতাহরণ পবিত্র বলবে বৈকুণ্ঠ কি, ও মাঝে মাঝে প্রশ্ন করে বৈকুণ্ঠ কি বলবে, এইগুলো আছে, এই হিংসা টিংসা আছে, হ্যাঁ আছে, সেখানেও আছে রামলীলা।
মরিচি এসেছিল হরিণ রূপে, এসেছিল রামের কণ্ঠে চিৎকার করছিল, তাই তো, বাঁচাও হে লক্ষ্মণ, হে লক্ষ্মণ করে। সীতা দেবী কি করেছিল? হে লক্ষ্মণ, তোমার দাদা বলে বিপদে পড়েছে, তুমি এখনই যাও, তাকে রক্ষা করো। লক্ষ্মণ জানে না আমার দাদা স্বয়ং ভগবান, তার কোনো বিপদ হতেই পারে না। সীতা দেবী তখন কি করেছিল? তোমার মতলব আলাদা আছে হে লক্ষ্মণ, তোমার মতলব আলাদা আছে। এই যে অপরাধ করে ফেললো, তার কারণে, যে কারণে সীতা দেবী হরণ হলো, বুঝতে পেরেছেন? যে কারণে সীতা দেবী হরণ, এই যে বৈষম্য লক্ষণের কারণে সীতা দেবী অপরাধ করে ফেললো। তোমার অন্যরকম লক্ষণ কিন্তু পুরো হাত কিছু করেনি, লক্ষণ রেখে কেটে দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু যে কারণে সীতা দেবী রাবণের দ্বারা হরণ। বলি মহারাজ একটা সুন্দর একটা মজার কথা বলি। বলি আর সুগ্রীব এরা কি? বালি বলি না, বালি, বালি সুগ্রীব দুই ভাই, দেখতে সেম, দুই ভাই দেখতে দুটোই বানর, দেখতে সেম, একে অপর কিছু না এরকম ভালো। তো তাকে বালিকে কি করতে হবে? সিংহাসনচ্যুত করতে হবে, হত্যা করতে হবে। আর বালির গায়ে অগাধ শক্তি, আর সামনে যে যুদ্ধ করতে যাবে তার অর্ধেক শক্তি অটোমেটিক সে নিয়ে নেবে, তার বর আছে, যত বড় বীর হোক না কেন, তার সামনে যদি যায় কেউ, তার অর্ধেক শক্তি সে, তাকে কে পরাজিত করবে? রামচন্দ্র বলল, ওই গুহা থেকে আগে তুমি বের করো, আমি পিছন থেকে ওকে আহ্বান করো, যুদ্ধে আহ্বান করো। কাকে বললো? সুগ্রীবকে। তুমি তোমার দাদাকে আহ্বান করো, বের করে নিয়ে আসো, তারপরে আমি তীর ছুঁড়ে তাকে হত্যা করো। তো বলি রামচন্দ্র, স্বয়ং ভগবান বলছেন, রামচন্দ্র বলছেন, কি করলেন? দাদাকে শুধু বেরিয়ে আয়, বেরিয়ে আয় করছে, বালি বেরিয়ে এসছে, এসে যুদ্ধ করছে, দুজনে মল্ল যুদ্ধ হচ্ছে, গদা যুদ্ধ হচ্ছে। আর বালিকে আচ্ছা হারে এমন পেদানি পেদিয়েছে, ঠিক আছে, এমন মার মেরেছে সুগ্রীবকে, সুগ্রীবের তারা গায়ে হাতের অবস্থা খুব খারাপ, মেরে তাড়িয়ে দিয়েছে। এখানে ঝান্ডু মাম, এখানে ভলে মিটারে লাগিয়ে মেরামত হয়েছে, ঠিক আছে। কার? সুগ্রীব মার খেয়ে কার কাছে গেছে? রামচন্দ্রের কাছে। প্রভু, আপনি এটা কি করলেন? আপনার কথা ছিল আমি বের করে আপনি তীর মারবেন, আর আপনি আমাকে এই যে অবস্থা করছে, আমার দাদা কি অবস্থা, সারা গায়ে ব্যথা। হ্যাঁ, তো রামচন্দ্র বলছে, তোমরা দুই ভাই যখন মারামারি বুঝতে করছো, আমি বুঝতে পারছিলাম না যে কে সুগ্রীব আর কে বালি, তার জন্য আমি বান চালাতে পারিনি, মারতে পারিনি। ঠিক আছে, কালকে তুমি আবার যাও। বলে আবার আবার যাও, আবার আপনি মার খাওয়াবেন? বলে না, এবার শোনো, এই যে গলার মালাটা দিচ্ছি, এই মালাটা পরি না। একটা মালা পরিয়ে দিল, যে এইবার মালাটা তোমাকে চিনতে পারবো। এবার ওই সাহসে, মালা তো আছে আজকে, ঠিক আছে, ওই সাহসে কি করেছে? আবার বালিতে বলে আবার যাচ্ছে। ও কালকে শিক্ষা হয়নি, আবার আজকে তো এমন হাত মজা দেখো, তো ব্যান্ডেজ করতে হবে, হাড় গুলো একটাও রাখবো না, এমন মার দেবো তোকে আজকে। প্রথমে সে কি করছে? গদা সে ছক্কা মারার মতো এমন মার দিয়েছে না, গলার মালা ছিটকে পড়ে গেছে, গলার মালা ছিটকে পড়ে গেছে, আর নাই। এইবার বালি সুগ্রীব ভাবছে, এইবার কি হবে? আজকেও তো আমার উত্তম মতো আরো হবে, ঠিক আছে। কিন্তু আবার যখন মল্লযুদ্ধ হচ্ছে, তখন কি রামচন্দ্র বান চালিয়ে দিল একদম সুগ্রীবকেই পিছন থেকে, এই বালিকে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, ভগবান রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি এই দুই ভাইয়ের মধ্যে চিনতে তার অসুবিধা? সে যমজ মিলে তাকে চিনতে পারলো না, এটা কি হতে পারে? আপনারা তো একটু আগে ভাবেননি, ভগবান সেবা চিনতে পারে না, চিনতে পারবে না, কথা হল নাকি? তো প্রথমে চিনতে পারলো না কেন? আর পরে লাস্টেও তো তাই ছিল, লাস্টে তো দুইজনে একই রকম। তখন কি করে চিনল? আগে চিনতে পারলো না, এখন প্রশ্ন পরে কি করে চিনল? কারণ হচ্ছে বৈষ্ণব অপরাধ। আমি এটা বলে শেষ করবো। বৈষ্ণব অপরাধ কেমন দেখুন, আরো অনেক কিছু বলা যায় বৈষ্ণব অপরাধের ব্যাপারে। বৈষ্ণব অপরাধ কেমন?
এই সুগ্রীব একটা বৈষ্ণব অপরাধ করেছিল কি, বা যেটা আপনাদের শিক্ষণীয়। রামচন্দ্র এবং বনবাসে কি করেছিল, রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজন ছিলেন, দুজনকে আহ্বান করেছিলেন। রামচন্দ্রকে কি করেছিলেন, একটা উঁচু পাথরের উপরে তাকে সুন্দর আসন করে বসতে দিয়েছিলেন। কিন্তু কিন্তু লক্ষ্মণ ওখানে দাঁড়িয়েই ছিল, তার জন্য কোনো ব্যবস্থা করেনি। শিক্ষা পেলেন? অপরাধটা কি ছিল? বালির ওই মায়ের পিছনে, সুগ্রীব মার খাওয়ার পিছনে এটা যে ভগবান, অর্থাৎ আমরা কি করছি, মহারাজ আসছে, মহারাজকে নিয়ে আপ্যায়ন করছি, কিন্তু তার সঙ্গে যারা এসছে তাকে আমরা ইগনোর করছি। এই ভুলটা কে করেছিল? সুগ্রীব করেছিল, তার জন্য ওকে মার খেতে। আর একটা ভুল করেছিল ওই সময়, ভুলটা আর একটা দেখুন, সেই সময় বীর হনুমান ছিল, বীর হনুমান সঙ্গে সঙ্গে কি করলো, গাছের পাতা ছিঁড়ে নিয়ে চলে আসলো। এটা লক্ষ্য নোটিস করেছিল কে? বীর হনুমান। সঙ্গে সঙ্গে কি করলো, পাতা ছিঁড়ে নিয়ে আসলো, নিয়ে লক্ষ্মণের জন্য কি করলেন, আসন বিছিয়ে দিলেন। দেখুন, আর তৎক্ষণাৎ আমাদের কি করতে হবে, যদি অন্য কেউ একজন ভুল করে আর একজনকে কি করতে হবে, বীর হনুমান তখন পাতা দিয়ে তাকে বসার জন্য আমন্ত্রণ। তখন হনুমান, রামচন্দ্র ভাবলে ঠিক করেছে, এটা করা উচিত, ভগবান খুশি করতে কি হবে। আর একটা ভুল করেছিল, রামচন্দ্রকে বসতে দিয়েছে, আর সেই সেম আসনে সুগ্রীব বসে পড়েছিল। বসে রামচন্দ্রের সঙ্গে এখানে বসতে দিলেন, আর এইখানেই বসে আবার সুগ্রীব পাশে বসে পড়ল। বসে পড়ে ভগবানের সঙ্গে মর্যাদা, শিষ্টাচার লঙ্ঘন করেছিল কে? সুগ্রীব। এটা আমাদের শিক্ষণীয় বিষয় না? এটাও একটা বৈষ্ণব। তাই আমাদের এটা নিয়েও দেখুন কি কি বিষয়ে সাবধান, মাতাজি বলেন না, সাবধান কিভাবে হবো, বুঝতে পারছেন তো কিভাবে সাবধান হবো? এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করবেন, আর যেভাবে বলবে আমি সেইভাবেই করার চেষ্টা করব। ছোট্ট প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে আমার থেকে সিনিয়র হচ্ছে আমার প্রতি যদি কোনো খারাপ ব্যবহার করে, সেটা শোনার প্রশ্ন অপরাধ হবে? শুনুন, বৈষ্ণব অপরাধ এর আগে মহারাজ বলছিল না, পাতা ছোট কি বড়, তুলসী পাতা সমান। আমি 10 দিন আছি এসছি ভক্তি জীবনে, আর আমি 10 বছর আছি, সেটা ফ্যাক্ট করে না বিষয় তিনি ভক্ত কিনা। এটা যে কোনো ভক্তের সঙ্গে হ্যাঁ, সেটা আপনি বৈষ্ণব অপরাধ। জানো রামচন্দ্র আমরা হারানো করলাম, সীতা বয়সে হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণ পেয়ে গেলেন। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, সেখানে তাদের মধ্যে ওই দ্বন্দ্বটা লাগে, এখানে কি মানে তারা কি অত্যাচার করে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে অহরহ বৈষ্ণব অপরাধ হয়। ভালো করে বুঝবেন, একজন স্ত্রী স্বামী ভক্ত না, অথবা স্বামী ভক্ত স্ত্রী ভক্ত না, উভয় হতে পারে। একজন স্ত্রী যিনি ভগবানের হরিনাম ষোলমালা জপ করছে, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে, সাধু সঙ্গ করছে, গ্রন্থ অধ্যয়ন করছে, একজন উন্নত মানের ভক্ত, দীক্ষিত ভক্ত মাতাজি, আর প্রভু হয়তো ভক্ত না, আবার প্রভু হয়তো ভক্ত, মাতাজি হয়তো ভক্ত না। এক্ষেত্রে কি হচ্ছে, দুটো ক্ষেত্রে দুরকম হয়। প্রভু কি করছে, তার নিজের কর্তৃত্ব, আমি স্বামী, যে তার উপরে যদি কোন রকম তিরস্কার করি, যদিও অধিকার আছে, শাসন করার অধিকার স্বামীর আছে, ভালো, কিন্তু অতিরিক্ত যখন আমি করে ফেলবো, এটাও বৈষ্ণব অপরাধ। তাকে আঘাত করা, প্রহার করা একজন দীক্ষিত ভক্তকে আপনার হবে না, সে বৈষ্ণব না। আগে আপনার স্ত্রীর আগে দেখুন, উনি আমাদের শিক্ষা দিয়েছে মহারাজরা, আগে তার আগে বিচার করতে হবে কি, উনি একজন ভক্ত। স্ত্রী পরে আগে ভক্ত, সে যেরকমই হোক, স্বামী পরে আগে ভক্ত। না না প্রভু, সে ধরুন আমাদের কোনো নিয়ম কানুনের মধ্যেই না, তাকেও ভক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের নিয়ম, আমি ধরুন আমার মতো থাকি, আমার মতো করে, ওইটা আছে, আমি ভক্তদের কথা আলোচনা করছি। আমি তাকে কি করে ভক্ত করব? যাই হোক, শুনুন,
এরকম যদি হয় তাহলে স্ত্রীর প্রতি যদি টর্চার হয় তাহলে সেটা চরম অপরাধ। আবার স্বামী ভক্তি করছে, করোগা তো আমি পারবো না এটা করে দিতে, বিভিন্ন স্বামীকে হেনস্থা করা, ওই স্বামীর সঙ্গে যেতে পারবো তুমি ওই করে বেড়াও, বা বিভিন্ন প্রচার করছে এই করছে বিভিন্ন ভাবে বাধা, তাহলে সেটাও কটু কথা, স্বামীকে কটু কথা বলা। এর আগে আমি অনেক জায়গায় বলেছি স্বামীর প্রতি কিভাবে ব্যবহার করতে হবে, সেটা বলাও আমার বৈষ্ণব অপরাধ, মহা বৈষ্ণব অপরাধ, এটা করাও যাবে না। শুনুন, ওই গা জড়ি মানে জোর দেখানো, বাজে ভাষা বলে কাউকে শাসন করে না। যদি কেউ ভুল করে সেটা বৈদিক মাধ্যমে তাকে সমাধান করতে হবে, গায়ের জোর দেখিয়ে না, মুখের জোর দেখিয়ে নয়, বৈদিক মাধ্যমে কি করতে হবে, তার সমাধান আছে, আমাকে সেটা করতে হবে। ওকে, আর হ্যাঁ করুন না, আমি আছি। বলছি কি যে এই যে শাস্ত্রে আছে আমরা যদি কিছু সুকৃতি করতে করি তা নাকি স্ত্রীরা ভাট পায়, এইটা সত্যি না মিথ্যে? 100%। শুনুন, ভক্তি জীবনে শুনুন, ভক্তি জীবনে শাস্ত্রেও অনেক, ভাগবতম পুরোপুরি আছে, সমস্ত শাস্ত্রেই আছে, এক জায়গায় নয় বহু জায়গায় আছে। স্বামী যা পূর্ণ করবে তার অর্ধেক স্ত্রী পাবেই, আপনি দেন না অটোমেটিক পেয়ে যাবে। আর স্ত্রী যদি পূর্ণ করে তাহলে স্বামী পাবে না, বরঞ্চ স্ত্রী যদি অপরাধ করে সেই অপরাধের ভাগীদার স্বামীকে হতে হবে, এটাই শাস্ত্রের বিধান। কারণ স্বামী কি করে স্ত্রীকে নিয়ে আসে, স্ত্রী স্বামীকে নিয়ে আসে না, তার দায়িত্বভার কে গ্রহণ করে, প্রতিজ্ঞা করে বিয়ের সময় যদি কি বলে নিয়ে আসে না, সব মন্ত্র বলে, সেইখানে আপনি নিজেও জানেন, যারা বিয়ে করে তারা নিজেরাও জানে না যে তার সম্পূর্ণ ভার, তাই দায়িত্ব আমার, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কোন পিতা যদি, পুত্র যদি খারাপ পথে চলে যায় তার দায় ভাই কে নেয়, বাবা নেয়। পুত্র যদি নাবালক হয় দায় ভাই কার, ঠিক তেমন স্ত্রী যদি ভুল পথে যায় তার দায় ভাই কার, স্বামী। এটা অন্যায় বিচার না, বিচার না, এটাই সঠিক, চারটের সময় এটাই সঠিক, এটাই সঠিক, এটা লজিক্যালি এবং সায়েন্স বিজ্ঞান। কারণ দেখুন, আপনি একটা লেবারকে আনলেন, সাধারণ সাপোজ দিলাম, একজন আপনি মুনিশকে নিলেন, কাজ করার জন্য একজন কাজের লোক যাই আপনি আসলেন, তার দেখাশোনা কাজ কে করবে, আপনাকে করতে হবে না, তাহলে কি ফলটা কার যাবে, সে ভুল বা ভালো যাই করুক, রেজাল্টটা কার আসবে, আপনার আসবে। তা আপনি তো ওইভাবেই বরণ করে নিয়ে এসেছেন আপনার একজন মাতাজিকে, তাহলে তো আপনাদের প্রভুদেরকে মাতাজিরা নিয়ে যেত। হ্যাঁ, আপনি যখন তাকে গ্রহণ করবেন, গ্রহণের আগে সেটাকে হ্যাঁ, এই জন্য মহারাজ ভক্তি বিষয় মাঝে মাঝে বিয়ে করার আগে এগুলো ভাবতে হবে, পরে আর না। এরকম আপনাদের প্রশ্ন করেছিল যে প্রভু এটা তো অন্যায় না, এটা অন্যায় না, এই জন্য বিয়ে করার আগে ভাবতে হবে, পরে ভেবে কোনো লাভ নেই। মাতাজিদের এতটা মানে ভগবান এতটা কৃপা দিয়েছেন, মাতাজিরা কিছু করলে সেটা ভাগ পাবে না, না, এটা মাতাজিদের কোনো ব্যাপার নাই, মাতাজি প্রভুজি বলে কোনো ব্যাপার না। আমি যখন ওনার দায়িত্ব গ্রহণ করছি আমি নিজে নিচ্ছি, তাই না, তখন তো আমি নিজে স্বয়ং ইচ্ছাকৃত ভাবে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এমনিতেও ভগবান স্ত্রীকে কি বলা হয়, অর্ধাঙ্গিনী বলা হয় না, স্ত্রীকে গিয়ে সহধর্মিনী বলা হয় না, কেন বলা হয়, অর্ধেক, স্ত্রী হচ্ছে অর্ধেক। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। বলছি এটা কি রকমের অপরাধ সেটা একটু জানতে চাইছি, যে সচিমাতা বলছি, ব্যাস হয়ে গেছে। দেখুন, আর একটা চরম এই বৈষ্ণব অপরাধ, ভগবানের মা বাবাকে পর্যন্ত ছাড়ে না, তাই তো মাতি এটাই বলছিলেন তো। হ্যাঁ, দেখুন, সচী মাতা অদ্বৈত প্রভুর কাছে বৈষ্ণব অপরাধ করেছিলেন। কে? সচী মাতা। কার মা? আদি মাতা, একজনের না, সচী মাতা। তিনি কি করেছিলেন? অপরাধ করেছিলেন। কার চরণে? অদ্বৈত প্রভুর কাছে।
কি অপরাধ? না, তার প্রথম ছেলে ছিলেন বিশ্বরূপ, তাকে তিনি এই সমস্ত আধ্যাত্মিক শিক্ষা দিয়ে ঘর ছাড়া করে দিয়েছেন। কি করেছেন? ঘর ছাড়া করে দিয়েছেন। তারপরে দ্বিতীয় সন্তান, তার একটা প্রথমে আশা ছিল আমার বড় ছেলেকে আমি বিয়ে দেবো, আমাদের যেটা জাগতিক ইচ্ছা থাকে, ছেলে মাতাল হোক, লম্পট হোক, হোক, সব ভালো, কিন্তু সাধু যেন না হয়, তাই না? মন্দিরে যদি চলে যায় তাকে জোর করে টেনে নিচে বাড়িতে বিয়ে দেয়। কেন? এটা কার ইচ্ছা? আমাদের অনেক ইচ্ছা থাকে না? সেই রকম সতীমাতাও ভেবেছিল আমার বিশ্বরূপ কি করবে, ওকে বিয়ে দেবো, সুন্দর সংসার হবে, হ্যাঁ, আর নাতিপুতি হবে তাকে নিয়ে। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে নিজেকে অদ্বৈত প্রভু। এই যে আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার ফলে কি হয়েছে? বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। হরি বল। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। এইবার নিমায়ও সেম। তখন এই সতী মাতা অদ্বৈত প্রভুকে বলেছিল তুমি অদ্বৈত না দ্বৈত। কি বলেছিল? অদ্বৈত না দ্বৈত, মানে তাকে দ্বৈত বলে ভাব মনে মুখেও প্রকাশ করেনি, মনে মনে চিন্তা করেছিল। যেমন একটা ছেলেকে ভাগিয়ে দিয়েছে, আবার আর একটা ছেলে ভাবছিল ওটা ছেলে গেছিল, আমি নিমাইকে নিয়ে আমি সঙ্গে ই করবো, কত মুখ আশা করেছিল সেই নিমাই এসে দেখবেন। এটা ছেলে দেখার জন্য, মেয়ে দেখার জন্য করছিল না, সে একটা পাঠ আছে। তা তার মনে কত আশা, আর সেইখানেও জল ঢেলে দিচ্ছিল কে? অদ্বৈত প্রভু। তখন এটা বলেছিল, এই কারণে চৈতন্য মহাপ্রভু বলেছিল আমি সবাইকে প্রেম দেব, সবাইকে কৃপা করবো, কিন্তু আমার মাকে আমি কৃপা দেবো না। বলছি তোমার প্রভু আপনার মাকে? বলে হ্যাঁ, আমার মাকে বাদ দিয়ে আমি সকলকে কৃপা দেবো, কিন্তু আমার মাকে দেবো না। দেখুন বৈষ্ণব অপরাধ এতটাই মারাত্মক, কখনো বৈষ্ণব অপরাধ করা যাবে না। ভগবানের মা, তার নিজের মা, তাও তাকে ছাড় দেয়নি। পরবর্তী যখন কৃপা লাভ করে, অপরাধ ক্ষমা আছে, তখন তাকে আবার দেয়া। চাপাল গোপালকে দেখুন কি করেছিল, কৃপা ভাগিয়ে দিয়েছিল মহাপ্রভু। আগে যাও শিবাসের কাছে, তারপরে কৃপা। আরে বল, ঠিক আছে, এটাই, এটা বৈষ্ণব অপরাধ। ও নিন্দা, 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 তাকে নিন্দা করো। দ্বৈত না, অদ্বৈত না, দ্বৈত। এটা মানে কি? ও প্রভু নাকি? আমি ভাবলো। হরে কৃষ্ণ। ঠিক আছে, সকল হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যাই হোক, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজের গুলো ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বাঁচা পতিতানাং পাবনে পূর্ব শুভ।